তো বন্ধুরা, মার্ভেলের সবচেয়ে প্রতীক্ষিত সিরিজগুলোর মধ্যে একটি হচ্ছে ডেয়ারডেভিল বর্ন এগেন, আর সেটারই একটি ট্রেলার মুক্তি পেল। এটি শুধুমাত্র ট্রেলার না, এটা একটা ঘোষণা যে আমাদের সামনে অপেক্ষা করছে রোমাঞ্চ, রহস্য এবং অবিশ্বাস্য অ্যাকশনের এক নতুন অধ্যায়। আজকের ভিডিওতে আমরা এই ট্রেলারের প্রতিটি মুহূর্ত সিন বাই সিন ব্রেকডাউন করব, কিভাবে এই ট্রেলার আমাদের নতুন ম্যাড মডকের গল্প শোনাবে এবং কিভাবে কিংপিং তার রাজত্ব প্রতিষ্ঠার জন্য প্রস্তুত হচ্ছে। তো সেই সকল বিষয়ে কথা বলতে চলুন শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। ট্রেলার শুরু হয় ফাইটের সাথে, যেখানে ডেয়ারডেভিল একজনকে মারছে। সাইডে আমরা পেন্টিং দেখতে পাই, রং ও তুলিও। এর ব্যাপারে আমি একটু পরে কথা বলছি যে কে হতে পারে যে রং তুলিও পেন্টিং করছে। পরের সিনে আমরা উইলসন ফিস্ক আর ম্যাড মডককে দেখি। এখানে ম্যাড ফিস্ককে ধন্যবাদ জানাই, কারণ সে সময় বের করে এখানে এসেছে। তারা যে জায়গায় বসে আছে এই সেম জায়গা আমরা দেখেছিলাম নেটফ্লিক্সের ডেয়ারডেভিল সিজন 2তেও। এরপর উইলসন ফিস্কের কিছু অ্যাকশন সিনের গ্লিমস পাওয়া যায়। সে কয়েকজনকে মারছে আর তার আঙুলে আংটি, মানে হতে পারে ভেনেসের সাথে তার বিয়ে হয়ে গেছে কিংবা এঙ্গেজমেন্ট হয়েছে। ফিস্ক ম্যাটকে বলে অনেক সময় কেটে গেছে, আর এত সময় পর ম্যাট আবার ফিরে এসেছে। অনেক সময় কেটে গেছে বলতে বন্ধুরা, নেটফ্লিক্স ডেয়ারডেভিলের পর এই বর্ন এগেনের মধ্যেকার সময়ের কথা বলা হয়েছে। এই টাইমলাইনটি আলোচনা করে নি বেটার বোঝার জন্য। নেটফ্লিক্স ডেয়ারডেভিলের লাস্ট সিজন মানে সিজন 3 টেক প্লেস করে 2017 সালের অক্টোবর মাসে, আর তারপর 2018 সালে ইনফিনিটি ওয়ারের ইভেন্ট হয়, যেখানে অনেকেই ডাস্ট হয়ে যায় থ্যানোসের স্ন্যাপের ফলে। আর 5 বছর পর হাল্কের স্ন্যাপের পর 2023 সালে সবাই ফিরে আসে। আর কিংপিন মানে উইলসন ফিস্ককে হকাই সিরিজেও দেখানো হয়েছিল, যেটা টেক প্লেস করে 2024 সালের ক্রিসমাসের সময়, মানে ওই ডিসেম্বরে। তারপর 2025 মে মাসে আমরা আবার উইলসন ফিস্ককে দেখি ইকো সিরিজের ইভেন্টে। আর এরপর কয়েক মাস পর 2025 অগস্ট মাসে সি হাল্কের ইভেন্টে আমরা ডেয়ারডেভিলকেও দেখেছিলাম। এবার হতে পারে ডেয়ারডেভিল বর্ন এগেন 2025 অগস্ট মাসের পরে টেক প্লেস করবে সি হাল্কের পর। তাছাড়া আমরা ইকো সিরিজের শেষে দেখেছিলাম উইলসন ফিস্ক এবার ভোটে দাঁড়াচ্ছে মেয়রের পদে, আর এই ট্রেলার দেখে বোঝা যায় সে মেয়র হয়ে গেছে। পরে একটা কুইক শট পাই ম্যাট মডক, ফগি নেলসন ও ক্যারেন পেজের। তারা হেল কিচেনের রাস্তায় হেঁটে আসছে, যেটার ফুটেজ আমরা এর সেট ফটো ও শুটিং এর সময় দেখেছিলাম। এদের দুজনের রিটার্ন দেখে অনেক ফ্যান অনেক খুশি হয়েছে, কারণ যখন প্রথমে মার্ভেল স্টুডিও ডেয়ারডেভিলকে ফিরিয়ে আনে স্পাইডারম্যান নো ওয়ে হোম মুভিতে, তারপর যখন এই সিরিজের ব্যাপারে কথা উঠেছিল যে ডেয়ারডেভিলের একটা নতুন সিরিজ আসছে, তখন এমন শোনা যাচ্ছিল যে ফগি আর ক্যারেন ফিরবে না। কিন্তু সেই ড্রাফট বাদ দিয়ে নতুন কাহিনীর উপর কাজ হয়, আর নেটফ্লিক্সের পুরো প্রোডাকশন টিমকে ডাকা হয় এই সিরিজের জন্য, আর নতুন স্টোরিতে এদেরকে ইনক্লুড করা হয়। পরের সিনে আমরা টাইম স্কোয়ারের দৃশ্য দেখি, যেখানে ভিড় সবাই দাঁড়িয়ে উইলসন ফিস্কের ভাষণ শুনছে। এই টাইম স্কোয়ারে বিভিন্ন স্ক্রিনে অনেক কিছুই কনফার্ম করে, যেমন প্রথমত উইলসন ফিস্ক এখন এই শহরের মেয়র হয়ে গেছে। সাথে সাথে উইলসন ফিস্কের মনিটরের ওপরে হ্যাপি নিউ ইয়ার উইশ করছে একটা কোম্পানি যার নাম টিম ভ্যান ডাইন। আর হ্যাপি নিউ ইয়ার উইশ করছে মানে বন্ধুরা এই সিরিজটি নতুন বছরে টেক প্লেস করবে, মানে 2026 জানুয়ারি শুরুতে টেক প্লেস করবে এর কাহিনী। কিন্তু সিরিজের মধ্যে এটা দেখানোর পর যদি টাইম জাম্প হয় তাহলে আমার আর কিছু করার নেই। এছাড়া এখানে যে কোম্পানির নাম আমরা দেখতে পেলাম টিম ভ্যান ডাইন, এটা হ্যাং পিমা জেনেটের কোম্পানি, যেটা তাদের মেয়ে হোপ চালাচ্ছে, যার একটু ফুটেজ আমরা অ্যান্টম্যান অ্যান্ড দ্য ওয়াস্প কোয়ান্টামেনিয়াতেও দেখেছিলাম। এই টাইম স্কোয়ারে আমরা রজার্স এর মিউজিক্যাল শো এরও পোস্টার দেখি। আর এই মিউজিক্যাল শোতে কি হয় সেটা তো আপনাদের সবার মনে আছে, এই শো আমরা হকাই সিরিজে দেখেছিলাম। আর হতে পারে এন্ড গেমের পর এই রজার্স মিউজিক্যাল অনেক পপুলার হয়ে গেছে, আর এখন এটা কমন, কারণ এই রজার্স মিউজিক্যালের পোস্টার আমরা বিভিন্ন জায়গায় দেখেছি। যেমন হকাই সিরিজের প্রপার শোটি দেখানো হয়, তাছাড়া ইকো সিরিজে ও স্পাইডারম্যান নো ওয়ে হোম মুভিতে এর পোস্টার দেখানো হয়েছে, আর এখন ডেয়ারডেভিল বর্ন এগেনে। এমনকি দ্য ইনক্রেডিবল হাল্ক মুভিতে দেখানো সেই কোল্ড ড্রিঙ্কস কোম্পানির বোতলের ছবিও এখানে দেখানো হয়েছে। সাথে সাথে এখানে একটা পোস্টারে হারলেম প্যারাডাইজ সম্পর্কে কিছু লেখা আছে। যারা এই হারলেম প্যারাডাইজ সম্পর্কে জানেন না তাদের বলি, এটি একটি ক্লাব যেটা মালিক হচ্ছে মালিয়া ডিলার্ড, যে স্টক নামে পরিচিত। আর লিউক কেজ সিজন 2 শেষে এই মহিলা এই ক্লাবটি লিউক কেজকে দিয়ে দেয়। এই সব কিছু এটা কনফার্ম করে যে শুধু নেটফ্লিক্সের ডেয়ারডেভিল না, বাকিরা মানে পুরো ডিফেন্ডার টিমই এখন মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের আন্ডারে চলে এসেছে, কারণ এটা ডেয়ারডেভিলের সিরিজ, আর এখানে ডেয়ারডেভিল আর পানিশারকে আমরা দেখতে পাবো। তাছাড়া এখানে এই পোস্টটা লিউক কেজকেও কনফার্ম করে, আর লিউক কেজের সাথে জেসিকা জোনসও আছে। আর এদের সবকে নিয়েছে, মানে আয়রন ফিস্টকেও টেনে আনবে এরা। এখন দেখাই যাক। এখানে উইলসন ম্যাটকে বলে, আমি যে শহরের মেয়র হয়েছে আর শহরের সেবা করব, এটা শুনে তুমি বিশ্বাস করতে পারছো না তাই না? এরপর আমরা আবার একজনকে দেখি যে দেওয়ালে ছবি আঁকছে। ম্যাট উইলসন ফিস্ককে বলে, আপনি আমাকে দোষ দিচ্ছেন, আমি কি করে বিশ্বাস করবো আপনাকে, কারণ আপনি সিস্টেমকে নিয়ে খেলা করতেই পারেন। কিন্তু এখন ম্যাট আর আগের মতো নেই বন্ধুরা, সে অনেক বদলে গেছে, মানে সে শান্তশিষ্ট হয়ে গেছে। যেটার কারণ তাকে ফিস্ক জিজ্ঞেস করাতে ম্যাট বলে আর লাইন ওয়াজ ক্রসড, যার মানে হতে পারে ম্যাট মডক তার ডেয়ারডেভিল লাইফ থেকে এখন রিটায়ার নিয়েছে। হতে পারে তার জীবনে এমন কিছু হয়েছে যার কারণে সে ডেয়ারডেভিল লাইফ থেকে সরে গেছে। পরে সিনে আমরা তার হেলমেটটিও দেখি, যেটা উঁচু বিল্ডিং থেকে নিচে পড়ছে, আর সে হেলমেটে ডেয়ারডেভিলের একটি সিং ভাঙা। আর একটি রুমার অনেকদিন ধরে চলছে, আর সেট ফটো থেকেও একটা লিক এসেছিল যে হতে পারে এই সিরিজে ফগি নেলসন মারা যাবে।
আর তাই হতে পারে তার মৃত্যুর পর থেকে ম্যাট মরক এই সুপারহিরো লাইফ থেকে অবসর নিয়েছে। এরপর একজনকে দেখা যায় যে একজনকে তুলে নিয়ে যাচ্ছে। হতে পারে কেউ ম্যাট মরককে তুলে নিয়ে যাচ্ছে কিংবা ম্যাট মরক কাউকে নিয়ে যাচ্ছে, এমন হতে পারে, ক্লিয়ার নেই এই সিনটা। পরের সিনে সাবওয়েতে কয়েকজনকে দেখি যারা মারপিট করছে। এরপর এক নতুন ক্যারেক্টারকে দেখা যায় আর তারপর কয়েকজন ম্যাট মরককে মারছে। তারপর সিরিজের রিলিজ ডেট রিভিল হয় মার্চের 4 তারিখ। আর বন্ধুরা এই সিরিজে টোটাল 9টি এপিসোড হতে চলেছে। পরের সিনে আমরা বেঞ্জামিন পয়েন্ডেক্সটার বা বুলসেকে দেখি যাকে জেলে নিয়ে যাচ্ছে পুলিশে। নেক্সট সিনে কয়েকজন মাস্ক পরে বন্দুক হাতে কোনো জায়গায় প্রবেশ করছে আর তারা ম্যাট মরকের মাথায় বন্দুক লাগায়। হতে পারে কোনো অর্গানাইজেশন বা ইন্ডিভিজুয়াল কেউ তাকে মারার চেষ্টা করছে। পরের সিনে আমরা ম্যাটকে একটি ফাঁকা কোর্টে দেখি। নেক্সট শটে কাউকে হাতে কুড়ুল নিয়ে আসতে দেখা যায়। এরপর ম্যাটকে এক মহিলার সাথে দেখা যায়। এ হতে পারে তার নতুন গার্লফ্রেন্ড আর হতে পারে এই মহিলাটি কমিক্সের ক্রিশ্চিয়ান ম্যাকডাফের ক্যারেক্টারকে প্লে করবে, যে একজন লেখিকার কমিক্সের ডেয়ারডেভিলের এক লাভ ইন্টারেস্টের মধ্যে একজন। আর তাকে প্রথম দেখানো হয়েছিল 2011 সালের কমিক্স ডেয়ারডেভিল ভলিউম 3 প্রথম ইস্যুতে। এরপর এক ফিগারকে শহরের মধ্যে আক্রমণ করতে দেখা যায় আর সেট ফটো হিসেবে এটা বুলসে হতে পারে। আর ফগিকে হয়তো এই বুলসে হত্যা করবে আর তারপর তাকে পুলিশ ধরে নিয়ে যাবে। পরে সিনে আমরা মিউজকে দেখি এক কমিক ক্যারেক্টার আর হতে পারে এই সিরিজের মেন ভিলেন এই মিউজই হবে। নিউ ইয়র্কের নতুন বিপদ কমিক্সের এক ডার্ক ভিলেন। কমিক্সে প্রথম দেখানো হয়েছিল 2016 সালের কমিক্স ডেয়ারডেভিল ভলিউম 5 এর 11 নম্বর ইস্যুতে। আর 2018 সালের ডেয়ারডেভিল কমিক্সের 600 নম্বর ইস্যুতে মৃত্যু হয়। কমিক্সে এই ক্যারেক্টারটা এত বড় পাগলা ড্যাস যে পেন্টিং করতো রং দিয়ে না, যাকে হত্যা করতো তার রক্ত দিয়ে। কমিক্সে তাকে দ্য আর্টিস্টও বলা হয়। কমিক্সে উইলসন ফিস্কের মেয়র হবার স্টোরি লাইনে এই মিউজ অনেকে নির্মমভাবে হত্যা করেছিল যাদের সম্পর্ক উইলসন ফিস্ক ও ফ্র্যাঙ্ক কাসেলের সাথে ছিল। মানে পানিশার ও কিংপিং এর কাছের মানুষকে মিউজ হত্যা করতো। সেই স্টোরি লাইনকে যদি অ্যাডাপ্ট করা হয় তাহলে তো জমেই যাবে। এরপর উইলসন ফিস্ক আর ভেনেসাকে দেখতে পাই। হতে পারে এখন তারা বিবাহিত। ডেয়ারডেভিল সিজন 1 এর শেষে ডেয়ারডেভিলের জন্যই তাদের বিয়ে সম্পূর্ণ হয়নি। আর সিজন 3 শেষে যখন ডেয়ারডেভিল ফিস্ককে মেরেছিল তখন তার রক্ত পাশের এই হোয়াইট পেন্ডিং এ গিয়ে লাগে। আর সেটাকে এখানে তুলে ধরা হয়েছে এটা প্রমাণ করতে যে আমরা সেই নেটফ্লিক্সেরই জাস্ট এখন এমসিইউ এর ব্যানারে আসছি। তারপর ফ্র্যাঙ্ক কাসেল একেএ পানিশার ম্যাটকে মারছে আর ম্যাট তাকে থামায়। এর আগে আমরা তাদের দুজনকে ডেয়ারডেভিল সিজন 2 এর শেষে দেখেছিলাম আর এরপর তাদের আবার আমরা ডেয়ারডেভিল বর্ন এখানে দেখতে চলেছি। এবারে পানিশারের একটি সোলো সিরিজেরও রুমার আসছে, মানে এর ভবিষ্যৎ এমসিইউর মধ্যে তো অনেক ব্রাইট। পরের সিনে কোর্টে একটি দৃশ্য দেখা যায়, এখানে ফগি নেই, তাই হতে পারে বুলসে তাকে হত্যা করেছে তারপর তাকে কোর্টে পেশ করা হয়েছে সেই সিনেটা। এরপর একটি কুইক শটে কয়েকটি দেহকে ঝুলন্ত অবস্থায় দেখি হতে পারে এদের এই অবস্থা করেছে মিউজ। পরের সিনে ম্যাট মরক কয়েকজন মাস্কধারীকে মারছে। এরা তারাই যারা তার কাছে বন্দুক হাতে এসেছিল, কিন্তু ম্যাট তাদেরকে মেরে 12টা বাজিয়ে দেয়। তারপর আমরা একটা কুইক লুক পাই মার্বেল সিনেম্যাটিক ইউনিভার্সের আর এক নতুন ক্যারেক্টার হোয়াইট টাইগারের। এবার হয়তো অনেকে ভাববেন কি ব্যাপার, আমরা তো আলটিমেট স্পাইডারম্যানে ফিমেল হোয়াইট টাইগারকে দেখেছিলাম। তো বন্ধুরা সে হচ্ছে আভা আয়ালা, কিন্তু এই যে মেল হোয়াইট টাইগার এ হচ্ছে সে আভা আয়ালার দাদা হেক্টর আয়ালা কমিক্সে। মানে কমিক্সে তারা ভাই বোন, কিন্তু আলটিমেট স্পাইডারম্যানে দেখানো হয়েছিল তারা বাবা মেয়ে। এই নিয়ে আমি আর কিছুই বলবো না, আপনারা এক এক করে লাইন দিয়ে গাল দিতে পারেন। এই মেল হোয়াইট টাইগারকে প্রথম দেখানো হয়েছিল 1975 সালের কমিক্স ডেডলি হ্যান্ডস অফ কুংফুর 19 নম্বর ইস্যুতে। আর এর মৃত্যু হয়েছিল 2003 সালের কমিক্স ডেয়ারডেভিল ভলিউম 2 এর 40 নম্বর ইস্যুতে। মানে প্রথম হোয়াইট টাইগারকে আমরা দেখতে পাবো। পরবর্তীতে মৃত্যুর পর তার বোন হোয়াইট টাইগার হবে, কারণ তার গলায় এই যে টাইগারের লকেটটি আছে এটি তাদেরকে পাওয়ার দেয়, তখন এটি তার বোনকে সে দিয়ে দেবে। এরপর কিছু অ্যাকশন সিন। এখানে রেড মাস্কে যে আছে সে হচ্ছে ম্যাট মরক। তাকে যারা মারতে এসেছিল তাদের মধ্যে একজনকে মেরে তার রেড মাস্ক নিজে পড়ে রাস্তায় নেমেছে বাকিদের মারতে, যাতে কেউ তাকে চিনতে না পারে। সে অবসর নিয়েছিল, কিন্তু বর্তমানে নিউ ইয়র্কের যা অবস্থা সেটা তাকে আর অবসর নিতে দেবে না। আর তাই সে আবার নিজের ডেয়ারডেভিল লাইফে ফিরে আসবে। এখানে আমরা তার অনেকগুলো মাস্ক বা হেলমেট দেখতে পাই। মিডিলের হলুদটাতে আমরা তাকে শিয়ালকে দেখেছিলাম, আর এটা কমিক অ্যাকুরেটের ফার্স্ট তার হেলমেট ছিল। তাছাড়া এই দুটো লালেও আমরা তাকে দেখেছি ডেয়ারডেভিল সিজনে, আর বর্ন এগেনেও দেখবো। আর পাশে এই যে সিলভার কালারের হেলমেট, এটা ডেয়ারডেভিল ব্ল্যাক আর্মার স্টোরি লাইন থেকে নেওয়া হয়েছে, যেটা 1993 ডেয়ারডেভিল ভলিউম 1 319 নম্বর থেকে 325 নম্বর পর্যন্ত চলেছিল। আর থাকলো ব্ল্যাক হেলমেট, এটা তাকে শ্যাডোল্যান্ড স্টোরি লাইনে দেখেছিলাম 2010 সালের 5টি ইস্যুর সাথে মুক্তি পাওয়া শ্যাডোল্যান্ড কমিক্সে। পরের সিনে ডেয়ারডেভিলকে মিউজের সাথে লড়াই করতে দেখা যায়, সাথে আরো কিছু অ্যাকশন সিনের সাথে ট্রেলারটি শেষ হয়। এছাড়া যদি আপনারা ডেয়ারডেভিল আর কিংপিনের অরিজিন জানতে চান তো আমি আপনাদের সেই অরিজিন স্টোরি রেকমেন্ড করবো, অবশ্যই দেখে নেবেন। তো বাস বন্ধুরা, এই ভিডিও সাথেটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো, সাথে সাথে আমার এই কাজ আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো ম্যাচের নতুন ভিডিও নিয়ে আমি প্রিন্স সালমান আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।